নমস্কার, জিও বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ সকালে আমেরিকা যেভাবে ইরানের ইস্পাহান শহরের ওপর হামলা চালিয়েছে এবং এই হামলা এতটাই ভয়ঙ্কর এবং এতটাই বিস্ফোরক হামলা ছিল, যে হামলা গভীরতা দেখে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এই যুদ্ধ থামা তো দূরের কথা, বরং আমেরিকা যে দাবিটা করেছিল যে যুদ্ধ আরও কয়েকদিন যাবে, বা ইরান যে দাবিটা করেছিল যে আরও কয়েক সপ্তাহ চালানোর মতো ক্ষমতা তাদের আছে যুদ্ধে। এবার প্রশ্ন হচ্ছে যে এই যুদ্ধ কি এখন আর থামবে না? কেন বললাম কথাটা? কারণ ডোনাল্ড ট্রাম্প গতকাল ইস্পাহান শহরের ওপর যে মিসাইল অ্যাটাক করেছে, সেই মিসাইল অ্যাটাকের ফলে পুরো ইস্পাহান শহর চারিদিকে শুধু ধ্বংস আর ধ্বংস ছাড়া আর কিছু না। বলা হয়ে থাকে যে এই ইস্পাহান শহরে আক্রমণের যে B2 বম্বারের থেকেও বাংকার ব্লাস্টার বম ব্যবহার করেছে আমেরিকা। আর এই বাংকার ব্লাস্টার বমকে বলা হয়ে থাকে মাদার অফ অল বম্বস। অর্থাৎ নিউক্লিয়ার হামলা আগে হচ্ছে, লাস্টে হচ্ছে বাংকার ব্লাস্টার বম। কারণ এই বাংকার ব্লাস্টার বম এমন একটা গুরুত্বপূর্ণ বম যেটা মাটির ওপরে ব্লাস্ট হয় না, মাটির নিচে গিয়ে ব্লাস্ট হয়ে থাকে। যে আমেরিকা একটা সময় বারবার দাবি করেছিল যে তারা হয়তো যুদ্ধ থামাতে চাইছে, বা 48 ঘন্টা আলটিমেটাম দিয়েছে ইরানকে, বা 5 দিনে যুদ্ধবিরতি চাইছে, বা 10 দিনে যুদ্ধবিরতি চাইছে, তাহলে এত বড় হামলা চারিদিকে শুধু হাহাকার আর কষ্ট আর আহত ছাড়া কিচ্ছু দেখা যায় না, কারণ শুধুমাত্র ধ্বংসই ধ্বংস। কারণ আমি কেন বলছি এই কথাটা, কারণ খুদ ডোনাল্ড ট্রাম্প নিজে এই ছবিটা টুইট করে চারিদিকে শেয়ার করে দিয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় আপলোড করা মানে গোটা বিশ্বের কাছে পৌঁছে দেওয়া। আর এই মেসেজটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চাইছে আমেরিকা, যেখানে পরিষ্কারভাবে আমেরিকা বুঝিয়ে দিতে চাইছে যে ভাই তাদের সঙ্গে পাঙ্গা মানে কিন্তু প্রবলেমে পড়তেই হবে। কারণ এই যে দেখতে পাচ্ছেন কত বড় একটা ম্যাসিভ অ্যাটাক, আর এই আক্রমণ দেখে জিও পলিটিক্সের এক্সপার্টরা তারা দাবি করেছেন যে এইটা হয়তো বাংকার ব্লাস্টার বম ইউজ করে কিন্তু এই আক্রমণটা করা হয়েছে। আপনাদেরকে আমি একটা ম্যাপ দেখাই, ম্যাপটা দেখলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে ইরানের একটা ম্যাপ দেখতে পাচ্ছেন, এটা পুরোটা হচ্ছে ইরানে। এবার প্রশ্ন হচ্ছে এখানে ইরানের রাজধানী তেহরান, এবং যে কথাটা আমেরিকা এবং ইসরায়েল বারবার দাবি করে থাকে যে ইরান তাদের 3টে গুরুত্বপূর্ণ শহর, একটা হচ্ছে ফার্দো, একটা হচ্ছে নাতাঞ্জ, একটা হচ্ছে ইস্পাহান, এই 3টে জায়গায় তারা কি করেছে যে নিউক্লিয়ার ঘাঁটি আছে ইরানে। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ জায়গা, এই দুটো জায়গার মধ্যেও গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ইস্পাহান। এই ইস্পাহানে নাকি ইরান তাদের বড় বড় সমস্ত মিসাইল নিউক্লিয়ার এনরিচমেন্ট করে থাকে, এখানে সমস্ত অস্ত্র ভাণ্ডার কিন্তু ইরানের এইখানেই আছে। আর এই জায়গাটা আক্রমণ করলো এ কারণ আমেরিকা একটা সময় দাবি করেছিল যে এই ইস্পাহান শহরে ইরান মাটির নিচে টানেল বানিয়ে, হ্যাঁ, মাটির নিচে টানেল বানিয়ে সেইখানে তাদের মিসাইল এবং ইউরেনিয়ামগুলো রাখা আছে, এটা দাবি করেছিল। একটা সময় আমেরিকা এটাও দাবি করেছিল যে এই ইস্পাহানে মাটির নিচে প্রায় 60 মিটার নিচে টানেল মানে ইরান তাদের ইউরেনিয়াম এনরিচমেন্ট করে রেখেছে বা মিসাইল প্রোগ্রাম তৈরি করে রেখেছে। এবং সাথে সাথে পরবর্তীকালে আবার ডোনাল্ড ট্রাম্প এটাও দাবি করেছিলেন যে এই ইস্পাহান শহরে মাটির নিচে প্রায় 250 ফুট নিচে টানেল বানিয়ে সেখানে কিন্তু ইরান তাদের মিসাইল এবং ইউরেনিয়াম এনরিচমেন্টগুলো করে রেখেছে, এটাও দাবি করা হয়েছে। আর এই জায়গায় মাটি ভেদ করে B2 বম্বার দিয়ে বাংকার ব্লাস্টার বম ইউজ করে, ঠিক আছে, মাটি ভেদ করে নিচে মাটির মধ্যে গিয়ে, ঠিক আছে, সেটা ব্লাস্ট করে দিতে পারে। এবার প্রশ্ন হতে পারে আপনাদের মাথার মধ্যে যে আচ্ছা মাটির নিচে যদি পাহাড় থাকে তাহলে কি সে পাহাড় ভেদ করেও কি বাংকার ব্লাস্টার বম ব্লাস্ট করতে পারে? হ্যাঁ, পাহাড় ভেদ করেও বাংকার ব্লাস্টার বম কিন্তু ব্লাস্ট হতে পারে, এমনটা কিন্তু আমেরিকা দাবি করেছিল এবং সবাই জানে, সেটা আপনারা গুগল করে দেখে নিতে পারবেন। এবার প্রশ্ন হচ্ছে এই জায়গায় যে এই ইস্পাহান শহরটা গুরুত্বপূর্ণ কোথা। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের বলে দিই যে ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে চাইছে যে এই ইস্পাহান শহরে যত ইউরেনিয়াম আছে সেগুলোকে আমেরিকায় নিয়ে চলে আসা বা সেগুলোকে দখল করে নেওয়া। তাহলে এক ধরনের বলা যেতে পারে এটাকে চুরি বা জোর করে দখল করা। কারণ এই ইস্পাহান শহরে আপনারা যদি দেখবেন তাহলে এখানে ইউরেনিয়াম কিন্তু মাটির নিচে লুকিয়ে রেখেছে ইরান। এবার প্রশ্ন হচ্ছে এখানে, আর সেখানেই বাংকার ব্লাস্টার বম ব্যবহার করা হয়েছে। দেখুন, আমি আপনাদের আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা বলে দিই এবং আরও একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট তথ্য দিয়ে দিই, যে ইরান একটা সময় বারবার বলে এসেছিল যে ভাই তারা যুদ্ধ থেকে সরে আসতে চায়, বাট প্রশ্ন একটাই, অনেকগুলো শর্ত রাখা হয়েছিল।
অপরদিকে আমেরিকাও নানান শর্ত দিয়েছিল যে ভাই তোমার ওপর হামলা হবে না। আর এই যখন দুই টেবিলের মধ্যে যখন আলোচনা চলছিল গত মাসে, ঠিক আছে, ঠিক তখনই ইসরায়েলের পক্ষ থেকে ইরানের উপর হামলা করে দেওয়া হলো। এবার আমেরিকা চাইছে যে এই জায়গার ইস্পাহান শহরে, ঠিক আছে, এখান থেকে আমরা ইউরেনিয়ামগুলো নিয়ে আসবো। কারণ যখন আমেরিকার কাছে খবর গেল, গোয়েন্দা দপ্তর দেখতে পেল যে ইস্পাহান শহরে আমেরিকা মানে মাটির নিচে টানেল করে সেখানে ইউরেনিয়ামগুলো রেখেছে, ঠিক তখনই 2025 সালে জুন মাসে এই ইস্পাহান এবং নিউক্লিয়ার ঘাঁটিগুলোতে আমেরিকা বারবার আক্রমণ করতে শুরু করে। যার ফলে পরবর্তীকালে আমেরিকা বলেছিল যে তাদের নিউক্লিয়ার ঘাঁটিগুলো ধ্বংস করে দিয়েছে, এবং পরবর্তীকালে আমেরিকা এটাও দাবি করেছিল যে তার এই ধ্বংসের ফলে ইউরেনিয়ামগুলো কি হচ্ছে মাটির ওপরে চাপা পড়ে গেছে, মাটির নিচে চাপা পড়ে গেছে। এবং আমেরিকা দাবি করছে যে এই চাপা পড়ে যাওয়ার পর থেকে সেই ইউরেনিয়ামগুলো ইরান উদ্ধার করে আবার সেগুলো কাজে লাগাচ্ছে, এটা কিন্তু তারা দাবি করেছে। আর এই ইউরেনিয়ামগুলোকে দখল করার জন্য হয়তো আমেরিকা প্রথমে বলেছিল যে আমরা আমাদের 3500 সেনা পাঠাচ্ছি, তারপর বলা হচ্ছিল যে 10,000 সেনা পাঠাচ্ছি, তারপরও বলা হচ্ছিল যে প্রায় 50,000 সেনা। তাহলে কি এবার যুদ্ধ স্থলপথে? কারণ আমেরিকা যে ইস্পাহান শহরে আক্রমণ করেছে, এই আক্রমণ সব থেকে ভয়ঙ্কর এবং গুরুত্বপূর্ণ আক্রমণ, কারণ এখানে বাঙ্কার ব্লাস্টার বোমা ইউজ করা হয়েছে, যে চারিদিকে শুধু ধ্বংস আর লাশ ছাড়া কিছুই নেই, কারণ চারিদিকে ধ্বংস। মোট কথা হলো আমেরিকার উদ্দেশ্য কি ছিল বলুন তো? আমেরিকার উদ্দেশ্য হচ্ছে, যদি আমি আপনাদের একটা বলি, যে ইরান ইউরেনিয়াম দিয়ে নিউক্লিয়ার বম তৈরি করছে সেটা যেন করতে না পারে, বা ইরান যেন কোনো প্রকার মিসাইল প্রোগ্রাম তৈরি করতে না পারে। আর এর জন্য আমেরিকা বা ইসরায়েল বারবার হুমকি দিচ্ছিল, কিন্তু ইরানের তরফ থেকেও পাল্টা বক্তব্য ছিল যে ভাই তারা মিসাইল কেন তৈরি করতে পারবে না, কারণ আমেরিকার কাছেও রয়েছে, ইসরায়েলের কাছেও রয়েছে। এই প্রশ্নটা কিন্তু ইরানও বারবার তুলেছিল। অতএব আপনারা যদি একটা জিনিস দেখেন, বারবার এই নিউক্লিয়ার বোমা বলা হচ্ছে, আপনারা ভাববেন যে নিউক্লিয়ার বোমা বিশাল বড় না, বিশাল বড় না, একটা ফুটবলের মতো দেখতে। আর এইটা যদি হামলা হয় তাহলে মারাত্মক লেভেলের প্রায় 10 লক্ষ মতো জনবসতি এলাকায় ধ্বংস হয়ে যাবে। আর ইরানের কাছে ইউরেনিয়াম এনরিচমেন্ট রয়েছে, তাই আমেরিকা বলছে যদি ইরানের কাছে এই ইউরেনিয়াম এনরিচমেন্ট থাকে তাহলে যে কোনো দিন পৃথিবীর কোনো দেশ ধ্বংস হয়ে যেতে পারে, আর সেই কারণে ইরানকে কখনো ইউরেনিয়াম রাখা যাবে না। আর একটু যদি আমি আপনাদের ইউরেনিয়াম সম্পর্কে আরও 2-4টে ডেটা দিয়ে দিই, তাহলে দেখতে পাবেন এই ইউরেনিয়ামের এই উপাদানের মধ্যে থাকে রেডিও অ্যাক্টিভ উপাদান, ইউরেনিয়ামের মধ্যে রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, এখান থেকে আলফা, বিটা, গামা এর রেডিয়েশন চারিদিকে ছড়িয়ে পড়ে, যার ফলে যদি কোনো জায়গায় নিউক্লিয়ার হামলা হয় সেখানে প্রায় 2 থেকে 3 দশক পর্যন্ত মানুষ বিভিন্ন ডিজিজে, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায়। আর এই ইউরেনিয়ামের মধ্যে সাধারণত থাকে U238 ফর্ম থাকে। আর এই U238 মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বিপজ্জনক হচ্ছে U235 এই ফর্ম। আর এইটাই কিন্তু নিউক্লিয়ার বোমা তৈরি করতে ভীষণ কাজে লাগে। যেমন লোহা থেকে আকরিক আলাদা করা হয়, সেরকম ইউরেনিয়াম থেকেও কিন্তু U235 ফর্মটাকে কিন্তু আলাদা করে দেওয়া হয়, যেটা পুরো ইউরেনিয়াম ইউজ করতে, মানে নিউক্লিয়ার বোমা তৈরি করতে কাজে লাগে। যদি আপনারা দেখেন, খুব গুরুত্বপূর্ণ ডেটা আমি আপনাদের বলি, যে ইউরেনিয়াম 90%-এর বেশি হয়ে গেলে সেটা নিউক্লিয়ার বোমা তৈরি করা সম্ভব। আমেরিকা দাবি করছে যে ইরান অলরেডি 60% ইউরেনিয়াম এনরিচমেন্ট করে নিয়েছে, আর 30% করলেই তারা নিউক্লিয়ার বোমা তৈরি করে নিতে পারবে। সাধারণত ইউরেনিয়াম কোথায় ব্যবহার করা হয় জানেন? সেটা হচ্ছে 2 থেকে বা 3 থেকে 5% পর্যন্ত ব্যবহার করা হয় পাওয়ার প্ল্যান্ট, যেখানে বিদ্যুৎ উৎপাদন হয়। 20% মতো ইউজ করা হয় হাই লেভেলের মিসাইলগুলোতে, আর 90% ইউজ করা হয়ে থাকে পারমাণবিক বোমা তৈরি করতে। আর বর্তমানে এই মুহূর্তে ইরানের কাছে আছে প্রায় 400 কেজি ইউরেনিয়াম, মানে টোটাল 60%। আর 30% হয়ে গেলে, 90% হয়ে গেলে ইরান নিউক্লিয়ার বোমা তৈরি করতে পারবে। কারণ 2015 সালে ইরান একটা চুক্তি করেছিল যে তারা ইউরেনিয়াম এনরিচমেন্ট করবে না, জোগাড় করবে না, সংগ্রহ করবে না। কিন্তু 2018 সালে সেখান থেকে কিন্তু ইরান চুক্তি ভঙ্গ করে দেয়, যার ফলে 2025 সালে জুন মাসে যখন যুদ্ধ চলছিল, ঠিক সেই সময় আমেরিকা B2 বম্বার ইউজ করে সেই ইরানে নিউক্লিয়ার ঘাঁটিগুলোর ওপর হামলা করেছিল, যেখানে মারাত্মক লেভেলে ধ্বংসলীলা দেখা গেছিল। সাধারণত বলা হয়ে থাকে যে এই হামলায় শুধুমাত্র ধ্বংসই আর ধ্বংস ছাড়া কিচ্ছু দেখতে পাওয়া যায় না, ধ্বংসই ধ্বংস।
তাহলে ভাবুন কোন লেভেলে যুদ্ধ চলে গেছে। এবার যুদ্ধ থামা তো দূরের কথা, বরং বর্তমান সময় যুদ্ধের পরিস্থিতি এখন ইউরেনিয়াম নিয়ে কিন্তু এবং নিউক্লিয়ার নিয়ে কিন্তু আলোচনা শুরু হয়ে গেছে, কোন লেভেলে এখন পৌঁছে গেছে। এবং সন্দেহ করা হচ্ছে যে আমেরিকা এটাও সন্দেহ করছে যে ইরান হয়তো তাদের নিউক্লিয়ারগুলো এই মুহূর্তে অন্য কোনো জায়গায় গোপন জায়গায় শিফট করে দিয়েছে, অন্য কোনো গোপন জায়গায় শিফট করে দিয়েছে। তাহলে ফলে এখন পরিস্থিতি বুঝতে পারছেন, ইরান নিউক্লিয়ার বোমা তৈরি করতে পারছে না, আবার ইউরেনিয়ামও কিন্তু বের করতে পারছে না, কারণ দুটোই কিন্তু আমেরিকার চাপ, আমেরিকা B2 বম্বারে। তাহলে এই আর্টিকেলটা দেখে আপনার কি মনে হলো? আপনার মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল, যেখানে প্রতিটা আর্টিকেল তুলে এনে আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়ে।